আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, প্রোগ্রামিং হিস্টোরিতে আপনাদের সকলকেই স্বাগতম। আজকে যে আমরা কাজটা করব সেটা হচ্ছে আমরা সেলসিয়াস ইনপুট নেব এবং কেলভিনটা সেটা প্রিন্ট করে দেখাবে। তার জন্য চলুন আমরা সিনট্যাক্সটা তৈরি করে ফেলি। এবং সিনট্যাক্সটা দুঃখিত, আমার ল্যাপটপের একটু প্রবলেম হয়েছে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। অনেকক্ষণ ধরে আমি কাজ করছি, সেই জন্য হয়তো প্রবলেমটা আমার হয়েছে। তো চলুন আমি প্রথমত ইনপুট নেব কি, আমরা দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব, কেলভিন এবং সেলসিয়াস। তো চলুন আমরা ফ্লোট এর মাধ্যমে দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, ফ্লোট কেল এবং সেল। আমরা দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এবং আমরা ইনপুট নেব কোনটা, আমরা ইনপুট নেব হচ্ছে সেলটাকে, অর্থাৎ সেলসিয়াসটাকে আমরা ইনপুট নেব। তো প্রিন্টএফের মাধ্যমে আমরা বলে দিতে চাচ্ছি যে ইন্টার সেলসিয়াস নাম্বার, জাস্ট এতটুকুই। তো এখন আমরা স্ক্যানের ফাংশনের মাধ্যমে সেটা নিয়ে নেব। অবশ্যই পার্সেন্টেজ এফ ইউজ করতে হবে আমাদের, অ্যান্ড পার্সন অপারেটর দিতে হবে এবং আমরা সেলটাকে যেহেতু করছি সেক্ষেত্রে আমাদের সেলটা এখানে ডিক্লেয়ার করে দিতে হবে। তারপর আমাদের কি করতে হবে, আমাদের সূত্র অনুযায়ী দেখুন তো, আমাদের এই সূত্র অনুযায়ী জাস্ট আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম এবং সূত্রটা আমরা এখানে বসিয়ে দিলাম কন্ট্রোল ভি দিয়ে। আমরা কি করেছি, সেল প্লাস 273 ইন্টু 15টাকে আমরা জাস্ট যোগ করে দিয়েছি এবং সেই ফলাফলটা আমরা কেলভিনের মধ্যে রেখেছি এবং কেলভিনের মধ্যে সেই ফলাফলটা আমরা রেখেছি। তো আপনারা সকলে বুঝতে পারছেন। এখন আমি এটা জাস্ট প্রিন্ট করে দেব, প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে আমি প্রিন্ট করে দিচ্ছি এবং আমাদের কি করতে হবে, আমি এখানে বলে দিচ্ছি যে কেলভিন ইজ পার্সেন্টেজ পয়েন্ট টু, আমরা দুইটা ঘর নিতে চাচ্ছি, পার্সেন্টেজ পয়েন্ট টু এফ এবং আমরা আমাদের ফলাফল কার মধ্যে রেখেছি, কেলভিন। তো কেল আমরা এখানে বলে দিতে চাচ্ছি যে কেল যে আমাদের এটা স্টোর করে রেখেছে, সে কি করবে, কেলটা এই ক্যালকুলেশনটা স্টোর করে নেবে কেলের মধ্যে এবং পার্সেন্টেজ পয়েন্ট টু এফ এর মাধ্যমে দুইটা সংখ্যা, অর্থাৎ পয়েন্টের পর দশমিকের পর সে দুইটা সংখ্যা প্রিন্ট করে দেখাবে। তো চলুন আমরা দেখে নিই। আমরা ইনপুট দেব, আমাদের চলে এসেছে। আমরা ইনপুট দিচ্ছি ধরুন 26.85। তো আমাদের 300 আসার কথা, আমাদের 300 এসেছে, আমাদের প্রোগ্রামটা সঠিকভাবে সম্পূর্ণ হয়েছে। আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন আমরা এখানে কী কী কাজ করেছি। আমরা জাস্ট প্রথমত দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি এবং আমরা স্ক্যানের ফাংশনের মাধ্যমে সেটা স্ক্যান করে নিয়েছি যেন ইউজার তার নিজের মতোই নাম্বার দিতে পারে। তারপর সেটা আমরা কি করেছি, আমরা সূত্র অনুযায়ী ফেলে দিয়েছি এবং ক্যালকুলেশনটা করার পর আমরা কেল নামে একটা ভেরিয়েবল লিখেছিলাম, সেইটার মধ্যে আমরা ফলাফলটা রেখে দিলাম এবং কেলটা এখানে আমরা বলে দিয়েছি পার্সেন্টেজ পয়েন্ট টু এফ এর মাধ্যমে সেটা প্রিন্ট করে দিয়েছে। তো আজকে ভিডিও টিউটোরিয়ালটা এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আল্লাহ হাফেজ।